আগের দিন আমি যে আখরোট আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি, সেটা সকালবেলাতে ফুলে এখন এতটা দাঁড়িয়েছে। দেখো, এগুলো এবারে ভালো করে জল ঝরিয়ে বাইরে রোদ্রে দিয়ে দেবো শুকনো হতে। হয়তো একদিনে হবে না, দুদিন টাইম লেগে যাবে। শ্বশুরবাড়িতে রোদের সামনের দিকে যে রোদ, সেই রোদ একদমই পাওয়া যায় না, খুবই অল্প পাওয়া যায়। আমি তোমাদেরকে আগেই বলেছি, শীতকালে তো একদমই পাওয়া যেত না। দেখো, এটা হচ্ছে আখরোট। আমি ভালো করে স্প্রেড করে নিলাম একটা প্লেটের মধ্যে। এরপর আমি যেটা আমন্ড করব সেটা হয়তো আমার তোমাদের সাথে শেয়ার করা হবে না। আমন্ড কারণ একটা ছাড়ানোর ব্যাপার থাকে, তারপরে হাজব্যান্ডের ডিউটি, ছেলের খাওয়ানো, মানে আমার একটা হজবরল ব্যাপার একটা হয়ে যায়। সেই জন্য হয়তো আমি আমন্ডটা তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আখরোটটা এইভাবেই আমি দিলাম। আমার বাপের বাড়িতে হলে কি একটা সুবিধা হতো বলো তো, ছাদের মধ্যে দিয়ে দিতাম ভালোভাবে, সেটা কিন্তু একদিনই শুকিয়ে যেত, সারা দুপুর রোদটা পেতো, সকালটা পেতো। কিন্তু এখানে কি, আমরা থাকি একতলাতে, সেই দোতলার ওপরে, তিনতলার ওপরে যেতে হবে ছাদে, একটা কুড়েমির ব্যাপার চলে আসে। আবার ভুলে যাই যদি সারা রাত, তখন বাইরে থেকে যাবে, সেই জিনিসগুলোই হয়তো নষ্ট যাবে। তার জন্য যতটা পারছি নিচে দিয়ে দিই, তারপরে 2 দিন 3 দিনে একটু ভালো করে শুকনো করে নেব। তো যাই হোক, আমি এখানে মানে শুকনো করে নিচ্ছি আখরোটটা। তারপরে দেখা যাক আমি কাঠবাদাম কতটা কি করতে পারি, তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকমভাবে। হনুমানেরও একটা ভয় থাকে, কারণ এখন ছেলের তো ভ্যাকসিন, আম্মুকুলের তো সময়। ছেলেকে নিয়ে যাচ্ছি। কালকে আমি ভিডিও দিতে পারিনি, একটি মাত্র মানে ছেলের ভ্যাকসিন ছিল, তো ওই জন্যই আমি ভিডিও দিতে পারিনি। কারণ ছেলে তো কান্নাকাটি করবে। ছেলের ছাতা ধরা দেখো, খুব সুন্দর ছাতা ধরে। আজকে পরিষ্কার তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছোট বাচ্চা। এখানে হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ হেঁটে চলে যাবো, চলো। তো সামনেই ভেবেছিলাম টোটো করব, তো আমি বললাম যে না, সামনেই তো, আর ওর জন্য তো আমি ছাতা নিয়ে নিয়েছি। চলো। ভিটামিন জেল না ড্রপ বলো? হ্যাঁ, ভিটামিন ড্রপ, সেটা বললে বাড়িতে এসে খাইয়ে দিয়ে যাবে। এই যে আমি ভ্যাকসিন নেওয়া হয়ে গেল বাবা। নেওয়ার সময় একটু কান্না হচ্ছিল না বাবা? এটাতে লাগবে না, লাগবে না, এটাতে লাগবে না। এই দেখো ছাতা ঝুলেছে। চলো, বাড়ি চলে এসছি। চলো, বাড়ি চলে এসছি। বললাম না ধানটা পড়ে যাবে নিচে, আমি জানি তো। ক্লিপ দেয়নি? বললাম ক্লিপটা দিয়ে। ভ্যাকসিন নেওয়ার পর বাড়িতে এসে দেখো, সেম দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার ছেলের 9.5 মাসের ভ্যাকসিন। এটাতে কোনো রকম কিছু মানে লাগবে না, বা জ্বর আসবে না, ব্যথা হবে না, এটাই আর কি। আর এখানে আমি দিদির কাছে সমস্ত কিছু জেনে নিচ্ছি, কিভাবে আমার ছেলেকে মানে 3টে দিন আমি স্নান করাবো, বা আধা ঘন্টা পর খাওয়াবো, এসব ব্যাপারে জেনে নিচ্ছি। আর এখানে দেখো, যে দিদি ভিডিও করছেন আর কি, ওই দিদি কি বলবো, মানে ভীষণ ভালো, ভীষণ পরোপকারী। যারা হয়তো চেনো আমাকে, বা জানো যে ভিডিওটা দেখছো, সেই শুধুমাত্র দিদিকে চিনতে পারবে বা জানতে পারবে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। প্রত্যেক দিন আমাদের 3টে, 3:30, 4টে নাগাদ আমরা খেতে বসেছি। আজকে একটুখানি আছে লাল শাক ভাজা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, সবই সাদামাটা খাবার। সাধারণ মানুষ আমরা যেরকম সাদামাটা খাই, সেরকমই সাদামাটা খাবার। তো সাধারণ মানুষ মানে আমরা সকালে আমরা যেমন বাঙালি মানুষ যেরকম খাই, সেরকমই খাবার। এমন কোনো হাইফাই খাবার নয়, একদমই কোনো হাইফাই খাবার নয় যে আমার দেখাতে লজ্জা লাগবে, মানে বা আমি হাইফাই খাচ্ছি বলেই আমি দেখাচ্ছি, সেরকমটা কোনো না। মানে যে আমি যদি ফেনা ভাত খাই, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যদি আমি ভালো মন্দ খাই, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করি। যে ভালো খাচ্ছি বলে আমি শেয়ার করব, খারাপ খাচ্ছি বলে শেয়ার করব না, সেটা একদমই না। আমি তোমাদেরকে সব রকমটাই শেয়ার করি। আমি জানি তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আর সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করি। তারপর দুপুরবেলাতে রেস্ট নেওয়ার পর আর ভিডিও করা হয়নি, কারণ ছেলেকে খাওয়ানো, ছেলেকে একটুখানি ঘোরানো, এইসব থাকে। তো এটা হচ্ছে সারপ্রাইজ মানে ফুচকা। হাজব্যান্ড এটা
মানে সারপ্রাইজ দিল আমাকে, যে এর ফুচকা নিয়ে এসে। খুব ভালো হয়েছিল ফুচকাটা, খেতেও ভালো হয়েছিল। আমরা বাড়িতে আমি আর দিদি মিলেই খেলাম। আর ফুচকা খাওয়ার পর আমার ছেলেকে খাওয়ানো, মানে ছেলের যে রাত্রে খাবে সেটা রুটি ভেজানো টিজানো সব কিছুই করতে হবে। তো ভাবলাম খেয়ে নিই, তারপরেই সব কিছু করবো। তো খাওয়ার পরই আমি ওইগুলো করে নিলাম, কারণ 10টার মধ্যে ছেলেকে খাইয়ে নিতে হবে। আমার ছেলে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর খাবে সেরকম কোনো ব্যাপার না। খিদে পেলে খাবে, না পেলে খাবে না, এরকম। আমার ছেলে তো একদমই খায় না, আমি তোমাদেরকে বলেইছি। কি করলে খাবে, মানে কীভাবে কী প্রসেসে আমার ছেলে খাবে, যাই প্রসেস হোক, সেটা হার্ড প্রসেস হোক ইজি প্রসেস হোক, আমি কিন্তু করতে রাজি আছি। তোমরা কেউ আমাকে কমেন্ট করে জানাবে। মানে ছোট বাচ্চা যদি না খায় না, মায়ের ভীষণ টেনশন। তবে আমার ছেলে লুচি, আলুর দম, রুটি, তরকারি এইসব খেতে খুব ভালোবাসে। যে একটা বাচ্চার খাবার সেই সব কিন্তু আমার ছেলে খেতে চায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর আমার পাশে যারা আছো তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে।